উত্তরাধিকারী থাকতে হবে, যে আমরা বাংলাদেশের উত্তরাধিকারী, আমরা বাইন্ডার চলে ভাইসা আসি না। এইটা যখন আমরা মনে পার্টি হিসেবে আমাদের জানি যে নতুন কিছুর কদর বেশি থাকে, তাই না? পৃথিবীতে সবকিছু কিন্তু পুরানো হয়ে যাচ্ছে, আমরা মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছি, গাছপালা বড় হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, বাড়ি বৃদ্ধ হচ্ছে, তাই না? কিন্তু দুনিয়ায় একটা জিনিস বৃদ্ধ হয় না, তাকে বৃদ্ধ হতে দেওয়া যায় না, সেটা হচ্ছে রাষ্ট্র। আপনি পৃথিবীর অন্যান্য যদি দেখেন, টোকিও দেখেন, ওয়াশিংটন দেখেন, নিউ ইয়র্ক দেখেন, ম্যানহাটন দেখেন, প্রত্যেকটা সিটি পুরনো হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, বৃদ্ধ হচ্ছে না, এগুলো কি মডার্ন করছে, আধুনিক করছে। আপনি উন্নত দেশগুলোতে দেখেন, সুইজারল্যান্ড, কানাডা, এগুলো কি বৃদ্ধ হচ্ছে? বৃদ্ধ হচ্ছে। রাষ্ট্রকে বৃদ্ধ হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি বৃদ্ধ হয় কিনা? বৃদ্ধ হয় কখন হয়? এই রাষ্ট্রে যদি দুর্নীতি চেপে বসে, স্বজন প্রীতি চেপে বসে, বিচারহীনতা যদি চেপে বসে, তাহলে রাষ্ট্র কি হয়? বৃদ্ধ হয়ে যায়। এই রাষ্ট্রের সাথে চলতে পারে না। কিন্তু আমরা নতুন পার্টি কেন তৈরি করেছি? এই রাষ্ট্রকে কি বৃদ্ধ হয়ে চলার জন্য না। আমরা অ্যাম্বুলেন্সের মতো, অ্যাম্বুলেন্স কি করে? অ্যাম্বুলেন্স যখন আপনি কোনো রোগী অসুস্থ হয়, খবর দেন, সে অ্যাম্বুলেন্স কি দেখে যে আমি হিন্দু রোগীকে বাঁচাইতে যাচ্ছি না মুসলিম রোগীকে বাঁচাইতে যাচ্ছি? দেখে? এটা তো দেখে না। যে দেখে এটা রোগী, একে আমাকে বাঁচাইতে হবে। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের রাষ্ট্রকে সুস্থ করতে হলে আমাদের অ্যাম্বুলেন্সের মতো ছুটে যেতে হবে এই রাষ্ট্রকে সুস্থ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। ফায়ার সার্ভিস কি করে? আপনি যখন আগুন লাগে ছুটে আসেন না? ঠিক তেমনি ভাবে এই রাষ্ট্রের কাছে, জনগণের কাছে ফায়ার সার্ভিসের মতো, অ্যাম্বুলেন্সের মতো আমাদের নেতা হইতে হবে। ঠিক অ্যাম্বুলেন্সের মতো, ফায়ার সার্ভিসের মতো আমরা যদি তাদের কাছে ছুটে যেতে পারি, আমরা আমাদের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আপনাদের দরকার। আপনারা জানেন যে আমরা জন্মগ্রহণ করছি, স্রষ্টা আমাদের জিহ্বা দিয়েছে, তাই না? যারা জিহ্বা পায় না, বোবা, কথা বলতে পারে না, আমার কথা বলতে পারে। নাগরিক তিন রকম। এক হচ্ছে জেলখানা, জেলখানা সারা পৃথিবীতে জেলখানা নাগরিক একই রকম। তারা কি বাইরে যেতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না, কথা বলতে পারে না, তাই না? আরেকটা হচ্ছে ফিসফিসে কথা বলে, যেমন আজকে এই বাংলাদেশে স্বৈরতন্ত্রের কবলে পড়ে আজকে সবাই ফিসফিস কথা বলে, স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, তাই না? আরেকটা হচ্ছে বড় গলায় কথা বলে, সেটা হচ্ছে চোরেরা। আজকে দেখেন রাষ্ট্রে কারা কথা বলছে? এই বড় বড় চোরেরাই তো কথা বলছে, দেখেন। কিন্তু কথা বলার অধিকার কে দিছে আমাকে? প্রভু দিছে না, স্রষ্টা দিছে না? তাহলে আমি কেন ফিসফিস করে কথা বলবো? আমি কেন ভয়ের মধ্যে কথা বলবো? আমাকে এই ভয়টা ভাঙিয়ে এই নতুন রাষ্ট্র তৈরি করার জন্য নতুন দল এসে আমাদেরকে এই রাষ্ট্রকে নির্মাণ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে আমার বাংলাদেশ পার্টি। কেন বলছি? আমার হচ্ছে উত্তরাধিকারী বোঝায়। আমরা বাংলাদেশের উত্তরাধিকারী না। ব্রিটিশে 190 বছর শাসন করছে, পাকিস্তানকে শাসন করছে। আমার দাদার সম্পত্তি বাবা পেয়েছে, বাবার সম্পত্তি আমি পাচ্ছি, কোন অধিকারী? উত্তরাধিকারী সূত্রে। ঠিক তেমনি ভাবে আমার রাষ্ট্রটি উত্তরাধিকার থাকতে হবে। এই রাষ্ট্রের নাগরিক আমরা যদি না এই কথা ছেড়ে দিই, আমরা যদি মনে করি রাষ্ট্রের উত্তরাধিকারী আমরা না, তাহলে এই রাষ্ট্র উত্তরাধিকারী কারা দাবি করবে? প্রতিবেশী দেশ দাবি করবে, মানবা দাবি করবে, ভারত দাবি করবে, আমেরিকা দাবি করবে। তাহলে আমাদের উত্তরাধিকারী ছেড়ে দেওয়া যাবে? আমরা আমাদের জমির উত্তরাধিকারী যেভাবে আমরা কি দখলদারিত্ব করে রাখি, সেটা বজায় রাখি, কিভাবে আমার বাংলাদেশের দখলদারিত্ব এটা আমাদেরকে বজায় রাখতে হবে এবং উত্তরাধিকারী থাকতে হবে, যে আমরা বাংলাদেশের উত্তরাধিকারী, আমরা বাইন্ডার চলে ভাইসা আসি না। এইটা যখন আমরা মনে করতে পারবো, আমরা এই বাংলাদেশটাকে কি বাঁচাতে পারবো। আজকে দেখেন সবাই গরমে গাছগুলো কাটতেছে, ক্ষতি হচ্ছে কার? আমাদের না? আমাদের সন্তানরা কি স্কুলে যেতে পারবে? লাফিয়ে স্কুল হেসে হেসে স্কুলে যেতে পারবে? স্কুল কেন বন্ধ করছে? কারণ এই পরিবেশ বিপর্যয় হচ্ছে, প্রত্যেকটা সেক্টর এবং বিপর্যয় হচ্ছে যদি আমরা এটাকে বাঁচাতে না পারি। তাই আসুন এই নতুন রাজনৈতিক দলে মালি হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। একটা নতুন বাঙালির পরিচর্যা করার জন্য যেমন মালি দরকার হয়, আপনাদেরকে মালি বানানোর দরকার। এবং আপনারা এমন নেতৃত্ব হবে জনগণের কাছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের মতো আপনারা ছুটে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিযুক্ত হয়ে কাজ করবেন। কে কি করলো, কে কি বললে একটু দেখার দরকার নাই। কনফিডেন্স রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করি আমাদের যে পরিকল্পনা, আমরা আগামী 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ সংসদ ভবনকে বাংলাদেশের জনগণের পার্টি অফিস বানাবো।